ত্রিপুরা স্কুলের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিতে যাচ্ছে রাজ্য সরকার। অন্তত প্রশাসন সূত্রে এমনই খবর। এ নিয়ে বেশ কয়েক দফায় আলোচনা হয়ে গেছে রাজ্য শিক্ষা দপ্তরে। শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীও বিষয়টি জানেন বলে খবর। শিক্ষামন্ত্রী নিজেই গোটা বিষয়টি দেখছেন বলে জানা গেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে যে যুক্তি স্কুল কমিয়ে আনার ক্ষেত্রে দেয়া হচ্ছে তা হলো, রাজ্যে এমন প্রচুর স্কুল রয়েছে যেখানে ছাত্রছাত্রীদের অনুপাতে শিক্ষক সংখ্যা বেশি, অথচ ওইসব স্কুলগুলো চালাতে গেলে ন্যূনতম ওই পরিমাণ শিক্ষকেরই প্রয়োজন। তাছাড়া রাজ্যে নাকি এমন প্রচুর স্কুল রয়েছে যেখানে ছাত্রছাত্রীদের তুলনায় শিক্ষকের সংখ্যা বেশি। এই দুই যুক্তিতে ভর করে রাজ্যে স্কুলের সংখ্যা কমিয়ে আনতে চাইছে রাজ্য সরকার। অন্যদিকে রাজ্য সরকার এও ভাবছে যে রাজ্যের প্রায় সব জায়গাতে স্কুলের পাকা বাড়ি রয়েছে, সে জায়গায় স্কুলের সংখ্যা কমিয়ে আনলে ওইসব খালি হয়ে যাওয়া স্কুলগুলোর পাকা বাড়িতে অন্য দপ্তরকে দেয়া যাবে। পূর্বতন সরকার বাড়ির 1 কিলোমিটারের মধ্যে স্কুল, এই ফর্মুলাকে কাজে লাগিয়ে পাহাড় এবং সমতলে প্রচুর স্কুল গড়ে তুলেছিল। তাছাড়া রাজ্যের যেখান থেকে স্কুল নির্মাণের দাবি এসেছে সেখানেই গড়ে দিয়েছিল স্কুল। বর্তমান শাসক দলের অনেকে ভাবছেন আগে যেভাবে স্কুল গড়ে তোলা হয়েছিল তাতে প্রয়োজনের তুলনায় ভোট ব্যাংকের চিন্তা বেশি মাথায় রাখা হয়েছিল, তাই অনেক জায়গায় প্রয়োজন ছাড়াই স্কুল করে দেয়া হয়েছিল। এখন প্রয়োজনের কথা মাথায় রেখে স্কুল রাখবে বর্তমান সরকার। সেক্ষেত্রে বেশ কিছু স্কুল বন্ধ করে পাশের অন্য একটি স্কুলের সঙ্গে সংযুক্ত করে দেয়া হবে। যেসব স্কুল বন্ধ করা হবে তার ছেলে মেয়েরা পাশের স্কুলে চলে যাবে। মোটামুটি এটাই রাজ্য সরকারের চিন্তা। কিন্তু তা করা হলে বেশিরভাগ কোপটা পড়বে শহরতলি এবং গ্রামের কিছু স্কুলে। এভাবে যদি স্কুল বন্ধ করা হয় তাহলে অনেক ছেলে মেয়েকে বাড়ি থেকে একটু বেশি দূরে গিয়ে স্কুল করতে হতে পারে। সেক্ষেত্রে বাড়ির অভিভাবকরা সেই সব ছেলে মেয়েদের লেখাপড়া কতটুকু টানবেন সেই প্রশ্ন অনেকেই কিন্তু তুলতে শুরু করেছেন। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।